যদি বলছেন আপনি এত অন্যায় কথা বলতে পারছেন, অন্যায় আপনার চোখে হতে পারে, আমি পৃথিবীর বড় 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 জ্ঞানীদের মানুষ কথা নকল করে আপনাকে বলছি। এই যে শিশু স্কুলগুলো হয়েছে, 4 বছর বয়স একটা ছেলে, 3 বছর বয়স একটা ছেলে, তার মা দেখছি তাকে জামা কাপড় পরিয়ে গাড়িতে তুলে দিচ্ছে, স্কুলে চলে যাও। 3 বছর বয়স, ওর এখন পড়াশুনো করার বয়স 3 বছর। ও তো মায়ের সঙ্গে স্পর্শে থাকবে, মায়ের ভালোবাসা আদর খাবে, ও বাড়িতে থাকবে। 5 বছর 6 বছর বয়স হবে তখন স্কুলে ভর্তি হবে। বলছে আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে। বয়স কত? বলছে 3 বছর। 3 বছরে ঘোড়ার ডিম শিখবে। 3 বছর স্কুল লাগে না, 3 বছরে পৃথিবীর সব থেকে বড় বিদ্যালয় তুমি নিজের কাছে রাখো। মানে এক কথায় মা একটু ফ্রি টাইম একাকী মোবাইল ঘাটার সুযোগ বার করেছে, যে 3 বছরের ছেলে স্কুলে চলে গেছে, এখন 4 ঘন্টা আসবে না 5 ঘন্টা, এই সুযোগে একটু মোবাইল ঘাটছে, গান দেখছে, এই করছে তাই করছে। করছে কি করছে না করছে? আল্লাহু আকবার। পিতা মাতা খুব ইম্পর্টেন্ট। পৃথিবীতে 2টি মানুষের সেবা যত্ন করার মাধ্যমে জান্নাত যাওয়া যায়। কটি মানুষ? 2টি। এক হচ্ছে আব্বা, এক হচ্ছে মা। এক হচ্ছে আব্বা, এক হচ্ছে মা। বাপের থেকে মায়ের মর্যাদা আরো অনেক বেশি। নবীজি বলেছেন তোমার মায়ের পায়ের তলায় জান্নাত। আমাদের সমাজে কথা প্রচলিত আছে পিতা মাতার পায়ের তলায় জান্নাত, এ কথা ঠিক নয়, এ হাদিস ঠিক নয়। মায়ের পায়ের তলাতেই জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতার মর্যাদা বাড়াতে গিয়ে বলেছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। নবীজিকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন সারা পৃথিবীতে যত দান করার জায়গা আছে, মানুষ যত টাকা পয়সা খরচা করে, জলসাতে করে, মাদ্রাসায় করে, অনাথ আশ্রমে করে, এতিমখানায় করে, ঈদগাহে করে, কবরস্থানে করে, বিধবাকে করে, এতিমকে করে, ফকিরকে করে, মিসকিনকে করে, যত জায়গাতে মানুষ টাকা ব্যয় করে সব থেকে উত্তম জায়গা কোনটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কোরআন দিয়ে বলছেন প্রশ্নকারীদের, কুল নবী আপনি বলুন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। শোনো, একটা সন্তান তার পিতামাতার জন্য যে টাকাটা ব্যয় করে, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে উত্তম ব্যয় করার জায়গা। কি বলছি বুঝতে পারছেন? শিশু মাদ্রাসায় 10,000 টাকা দান করলেন, 10,000 নেকি হলো। বাড়ি যাবার সময় যদি দোকানে এখানে বসে মায়ের জন্য একটা ওড়না কিনে নিয়ে যান, 10 লক্ষ নেকি হবে ইনশাল্লাহ। কোথায় জান্নাত খুঁজছেন? হ্যাঁ, টাকা বেশি আছে নিয়ে শুধু ওমরা হজ করতে যাচ্ছে। বলছে শুধু ওমরা হজ, বলছে আমি 2 নম্বর হাজি, আমি 3 নম্বর হাজি। মানে 3 নম্বর বলে ডুপ্লিকেট নয়, 3 বারের হাজি। বুঝতে পারছেন না? আর বাড়িতে এসে সুবহানাল্লাহ তসবি বড় বড় সস্তার পেয়েছিল, মক্কাতে ফুটপাতে বিক্রি হয়, বড় বড় তসবি কিনে এনে বাড়িতে তসবি করছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর বড় পাঞ্জাবি নিয়ে এসেছে, আর সে বড় সে ওড়না যেগুলো লাগায় ওই রকম করে একদম সে যেন নতুন বিয়ে করতে এসেছে এরকম করে চলছে। এত মানে ভদ্রলোক, খোঁজ নিয়ে দেখুন ওর মা পালি সিস্টেমে ভাত খায়। ওর বাড়ি 15 দিন, ওর বড় ভাইয়ের বাড়ি 15 দিন। জান্নাতে যাওয়া খুব কঠিন, খুব কঠিন। মা পালি সিস্টেমে ভাত খায়, ইমাম সাহেব মুয়াজ্জিন মৌলবীদের মতো। আর ও শুনছি প্রত্যেক বছরে ওমরা করতে যাচ্ছে। আল্লাহু আকবার। পালি সিস্টেমে খাবে কেন? মা গোসল করে বসে থাকবে, আব্বার মা দুজনা। আব্বা জোহরের নামাজ পড়ে বাড়িতে বারান্দায় বসে থাকবে, একটা বৌমা ভাত দিয়ে যাবে, 3টে বৌমা 3 রকম ভালো তরকারি দিয়ে যাবে, শ্বশুর আর শাশুড়ি বসে বসে দুজনা খাবে। এর নাম হচ্ছে পিতামাতার যত্ন। কি বললাম বুঝলেন না? পিতামাতার অবহেলার আর একটা কারণ, আমরা বাড়ির গিন্নিদের অর্থাৎ বৌমাদের নির্বাচন করতে পারি নেই, একদম নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কি বলেছেন? তিনি বলতে চেয়েছেন একটা নারীকে বিবাহ করো 4টে জিনিস দেখে। কটা? 4টা। 1,
সে কতটা সুন্দরী এটা তুমি দেখো, 2 তার অর্থ আছে কিনা দেখো, 3 তার বংশ ভালো কিনা দেখো, 4 তার ভিতরে ইসলাম আছে কিনা দেখো। এই 4টে গুণ দেখে একটা নারীকে বিবাহের জন্য প্রস্তুতি নাও। নবীজি কথা বলছেন ফাজফার বিযাতিদ দ্বীন, তবে শোনো, যদি তার রূপ না থাকে ক্ষতি নেই, যদি তার টাকা না থাকে ক্ষতি নেই, যদি তার বংশ ভালো না হয় ক্ষতি নেই, তবে যদি মেয়েটার দিনদারিতা থাকে তাহলে বিবাহের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই নারীকে যদি বিবাহ না করো সমাজে কি হবে? বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সমাজ অধঃপতনে চলে যাবে। আমরা এই হাদিস মানতে পেরেছি। বেটার বহুমা দেখতে গেছে, গিয়ে জিজ্ঞাসা করছে, মা তোমার নাম কি? বলছে আমার নাম শেফালি। শেফালি? বলছে হ্যাঁ। আব্বার নাম? বলছে আব্বার নাম গোলাম রসুল। তোমার নানির বাড়ি কোথায়? মির্জাপুর দক্ষিণ পাড়ায়। আচ্ছা আচ্ছা, তাই? হ্যাঁ। আচ্ছা, তোমার ভাই কটা? তুমি যে আমাদের ভাই নাই। বোন? বলছে আমি একাই। বুড়োর তখন মাথায় ধরে গেছে একটা পয়েন্ট, একাই। বুঝতে পারছেন না? আবার জিজ্ঞেস করছে তোমার আব্বা কি করে? বলছে আমার আব্বার ওই বেলডাঙ্গা মেন রোডের ধারে 5টা দোকান আছে। এ তো আরো মাথা খারাপ। আর কি করে? আর 3টে বাস আছে, বহরমপুর থেকে আরাধনা বাস 3টে, বহরমপুর থেকে কলকাতায় চলে। বলছে তাই? বলছে হ্যাঁ। তখন বলছে মা তুমি কতটা পড়াশুনো জানো? তা হচ্ছে উচ্চ মাধ্যমিক পড়ে বসে আছি, আর স্কুলে যাই না। বলছি তাই? বলছে হ্যাঁ। বলছি তাহলে বসেই আছো? বলছে না, বসে ঠিক থাকি না, মাঝে সাঝে টিকটকে ভিডিও করি। বুড়ো তখন বলছে টিকটক মানে? বলছে ওই ড্যান্স করে টিকটকে মোবাইলে দেখেন না? বলছি ওরে বাবা, মনে মনে ভাবছে আবার নায়িকাও বটে। হ্যাঁ, সাংঘাতিক ব্যাপার। বাড়ি যখন বুড়িটা জিজ্ঞেস করছে হাগো কেমন দেখলে, তো বলছে অপরূপ সুন্দরী। সাংঘাতিক ব্যাপার। আমাদের ফটিকের সঙ্গে যা মানাবে না, মানাবে নয়, ঘোড়ার ডিম, দেখতে খারাপ। এই যে 5টা দোকান রাস্তার ধারে, কেউ বুঝতে পারছেন না? ও ভাবছে তোমার বাপের বয়স কত? বলছে প্রায় 65-র কাছাকাছি। ও হিসাব করে নিয়েছে আর খুব জোর হলে 5 বছর বাঁচবে। হিসাব করে নিয়েছে 5 বছর বাঁচবে, আর সব দোকান আমার বেটা পেয়ে যাবে। কি বুঝতে পারছেন না? বেটা পেয়ে যাবে সব দোকান। ওইটাকে বৌমা করে নিয়ে এসে চলে এসেছে, নামাজ নাই, রোজা নাই, ভুরু ফিলাপ করা আছে, হাতে নখ পালিশ, এখানে ঠোঁট পালিশ, এখানে পরচুলা, আর সে টাইট ফিটিং জামা। বৌমাকে ধরে নিয়ে চলে এসেছে। বুড়ো বয়সে তুমি রসগোল্লা খাবে? তোমার ঝাঁটার বাড়ি চালাবে? চালাবে না। বৌমা নির্বাচন করুন, আগে বৌমা নির্বাচন করুন। পিতামাতার সেবা যত্ন পাচ্ছে না, তার আরো একটা কারণ যে আমরা বেটাদের বৌমা নির্বাচন করতে পারিনি। একটা মেয়ে দেখতে হয়তো একটু খারাপ, কিন্তু মেয়েটা কোরআনের হাফেজা, মাদ্রাসায় পড়া আলেমা, পছন্দ হচ্ছে না গরিবের বেটি। তাই কি বলছি বুঝতে পারছেন না? আর এখন তো বিয়ে তো বাবা সাংঘাতিক ব্যাপার হয়ে গেছে। এখন বিয়ের থেকে ব্যভিচার বেশি। ব্যভিচার বেশি নয়? কথা বলুন। কারণ কি? কারণ হচ্ছে আমরা সহজ বিবাহের পদ্ধতিটা কঠিন করে দিয়েছি। বিবাহের পদ্ধতি ইসলামে কি সহজ, অথচ সেটা আমরা বিপরীত করে দিয়েছি। ছেলের বাপের খরচা হবে, অলিমা করবে, তারপরে সে মোহর দিবে, ছেলের বাপের খরচা হবে, মেয়ের বাপের 1 টাকা খরচা হবে। ইসলামে কোনো বলা নেই তো। অথচ বিপরীত, মেয়ে হয়েছে মানে ও যেন বড় বিপদে আছে। হচ্ছে কি হচ্ছে না? আপনাদের এখানে হয়তো এসব বিয়েতে টাকা পয়সা সিস্টেম নেই, আমাদের দিকে আছে। আপনাদের দিকে আছে? আপনাদের দিকে হয়? উরি বাবা, আরো খারাপ। ভাবছিলাম হয়তো বেনা দোহাতে খুব ভালো, খুব ভালো শুনেছিলাম। তবে যেমন ভালো তেমন রিপোর্ট অনেক খারাপও পেলাম। খুব খারাপ রিপোর্টও অনেকজন আমাকে দিয়েছে যে এলাকাতে টাকার ব্যবসা করে মানুষ। সব অনেক মানুষ আছে, কথা সত্য, অনেক মানুষ করে, তাই না? টাকার ব্যবসা করে, ব্যবসার খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, অনেক মানুষই করে। যারা করে আল্লাহ তুমি তাদেরকে সঠিক দিন বোঝার তৌফিক দান করো, আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন 1 দিরহাম অর্থাৎ 1 টাকা যদি কেউ সুদের টাকা খায়, তার মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ হয় সেই পাপ হয়।
সুদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নিকৃষ্ট ভাষা ব্যবহার করেছে, এইরকম কোনো ভাষা অন্য কোনো পাপের জন্য ব্যবহার করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিয়ামতের মাঠে সুদ যারা খেয়েছে তারা পাগল, মাতাল, পাগলের মতো হয়ে কিয়ামতের মাঠে তাদেরকে উঠানো হবে, তারা যেন পাগল। নাম্বার 2, 3, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিরাজের রাত্রিতে আমাকে মিরাজের জন্য যাওয়া হচ্ছে, রাস্তাতে অনেক ঘটনা, তার মধ্যে একটা ঘটনা হচ্ছে এই যে একটা লোককে দেখতে পেলাম রক্তের নদীতে, ফুটন্ত রক্তের নদীতে তাকে ফেলে দেওয়া হয়েছে। লোকটা নদীতে হাবুডুবু খাচ্ছে, নদীর পাড়ে আসার চেষ্টা করছে। লোকটা, ফেরেশতাদেরকে দেখলাম কুইন্টাল কুইন্টাল পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, লোকটার মাথাতে মারছে, মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, আবার মাথাটা সাথে সাথে ভালো হয়ে যাচ্ছে। জিবরিলকে জিজ্ঞাসা করা হলো, জিবরিল, লোকটি কে যাকে এত কঠিন রক্তের নদীতে ফেলে সাজা দেওয়া হচ্ছে? জিবরিল আমিন বলছে, এটা আপনারই উম্মতের কোনো একজন সুদের টাকা খেত। তাই আমরা প্রকাশ্যে যারা সুদ খাই তাদেরকে মানুষ চিহ্নিত করতে পেরেছে এই লোকটা সুদখোর, কিন্তু আমরাও অপ্রকাশ্যেও অজানাতেও আমরা অনেক সুদের টাকা খেয়ে নিচ্ছি কি নিচ্ছি না? যাদের ব্যাংকে বই করা আছে, ব্যাংকে যাদের 1 বছর টাকা জমা আছে 2 লাখ টাকা, ব্যাংকি টাকার বইয়ে হিসাব দেয় না 2 লাখ টাকার কত টাকা আপনাকে ইন্টারেস্ট দিয়েছে, হিসাব দেয় কি দেয় না? বইটা যখন মেশিনের ভিতরে ঢোকাবেন দেখবেন কত % আপনি টাকা পেলেন সুদের, কত টাকা কোন তারিখে জমা করেছেন, কত টাকা কোন তারিখে তুলেছেন, সব ডিটেলস থাকে কি থাকে না? একটা লোক বলুন তো দেখি যে ব্যাংকের বইটা আপডেট করার পরে আমার সুদের অংশ ব্যাংক আমাকে যেটা দিয়েছে আমি আল্লাহর ভয়ে টাকাটা বার করে ছুঁড়ে ফেলে দিয়েছি, একটা লোক বলুন? মাশাআল্লাহ, একজন, আর কেউ 2 জন 3 জন। তাহলে আপনি কেন এই কথা বলতে গেলেন দুতলা বাড়ির লোকটা সুদে টাকা খায়? আরে ও যেমন পাপী তুমিও তেমন পাপী। তোমার বউ যে ব্যামধনের টাকা নিয়েছে, এই ও টাকার ব্যবসা করে, দোষ করেছে, আর তোমার বউ যে বন্ধনের পিছনে পিছনে ঘুরছে, হ্যাঁ, সুদ, সবই সুদ। খুব সাবধানে থাকবেন, পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করবেন। জান্নাতে যাবার পৃথিবীতে কোনো মানুষের মাধ্যমে যদি যাওয়া যায়, পিতা মাতার সেবা করলে জান্নাত যাওয়া যায়, জান্নাত যাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অনেক কথা বলছেন, তারপরে আমি আর কথা বলছি না, এটা মাদ্রাসার প্রোগ্রাম। আমার কাছে অনেকজন অনেক কথা জানতে চেয়েছেন, তার মধ্যে একটা জানা হচ্ছে যে ফিলিস্তিন আর ইসরায়েলের যে সমস্যা চলছে এই মুহূর্তে, এই ব্যাপারে কিছু কথা বলুন। দেখুন, সর্বপ্রথম আমাদেরকে জেনে নিতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কথা বলেছেন যে ইহুদি খ্রিস্টানরা তোমাদের প্রকাশ্যে দুশমন। পৃথিবীতে 3টে ঐতিহ্যবাহী এবং নেকি পাওয়া যায়, এই রকম 3টে জায়গার কথা বলা হয়েছে। 1, বাইতুল্লাহ, এখানে আপনি নেকির উদ্দেশ্যে যেতে পারেন। 2, যে মসজিদকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আমার মসজিদ, অর্থাৎ মসজিদে নববী, এই মসজিদে নেকির উদ্দেশ্যে যেতে পারেন। আর 3, আরেকটা নাম হচ্ছে মসজিদে আকসা, যেটা বর্তমানে ফিলিস্তিনে অবস্থিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদের কথা বলতে গিয়ে পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কোনো এক রজনীতে, কোনো এক রাত্রিতে আমাকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। এই কথা পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এটা আপনারা জানেন যে মসজিদ আকসা জেরুজালেম এই ফিলিস্তিনে অবস্থিত। এটা দীর্ঘদিন যাবত এই মসজিদটা ইহুদিরা দখল করে রেখেছে। ইসরায়েল বলে যে দেশ, এটা আদেও কোনো দেশ ছিল না, এরা পানিতে ভেসে আসা, নদীতে ভেসে আসা একটা জাতি। এরা তাদের দেশে টিকে থাকতে না পেরে ওই নদীর পাড় দিয়ে যেতে যেতে ফিলিস্তিনিদের কোনো একদিন বলেছিল কি যে আমাদেরকে একটু বসবাস করার জায়গা দাও। ফিলিস্তিনিরা তাদের উপরে দয়া করে কোনো একটা দ্বীপে তাদেরকে বসবাস করার জায়গা দিয়েছিল। এই সেই যাদেরকে জায়গা দিয়েছিল নিজের বুকে মেরে বসে নিজের বুকে এখন ছুরি মারছে। কি বলছি বুঝতে পারছেন না? এরাই এখন ইসরায়েল।
ইসরায়েল বলে কোনো দেশই ছিল না, কোনো দেশ ছিল না। পৃথিবীর একটি মাত্র দেশ টোটাল ইসরায়েল। বসবাস করে কতটা দেশে? টোটালে জনসংখ্যা ৮০ লক্ষ, ১ কোটিও নয়। টোটাল ইসরায়েলে ৮০ লক্ষ। এই সেই ইহুদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা নবী এবং রসুলকে, বেশিরভাগ, প্রতিটা বলা ভুল হলো, বেশিরভাগ নবী এবং রসুলকে ইহুদিদের কাছে পাঠিয়েছিলেন। আর এরা এত বদমায়েশ, ইসলামের ইতিহাসে কথার সাক্ষ্য যে এক একজন ইহুদি, এক একজন ৪০ জন, এক এক দিনে ৪০ জন পর্যন্ত নবীদেরকে তারা গাছে বেঁধে সিরিয়াল বা সিরিয়াল তারা জবাই করে দিয়েছে। এরা হচ্ছে সেই ইহুদি। এত খাতারনাক। আজকে আপনারা জানেন যে সেই ইহুদিরা চরম পর্যায়ে পৌঁছিয়ে ফিলিস্তিনের মুসলমানগুলোকে মারা হচ্ছে। একটা বাচ্চা মেয়েকে জিজ্ঞাসা করা হচ্ছে, মা তুমি নামাজ পড়ো? বলছে আমি দিনে ৬ ওয়াক্ত নামাজ পড়ি, জোহরে পড়ি, আসরে পড়ি, ফজরে পড়ি, মাগরিবে পড়ি, ঈশা পড়ি, আর প্রত্যেক ওয়াক্তে জানাজা পড়ি। আল্লাহু আকবার। ফিলিস্তিনের বাচ্চা ছেলেদেরকে গুলি করে দেওয়া হচ্ছে, মেয়েগুলোকে মেরে দেওয়া হচ্ছে। কি অবস্থা! আমি মুমতাজুল ইসলাম, আমি একজন হিন্দু দেশের নাগরিক। এইখান থেকে আমার কোনো রকমের সহযোগিতা করার কোনো পথ নেই। সব থেকে ইতিহাসে এইটা আমার খারাপ লাগছে, সারা ভারতবর্ষের ১৯৪৭ সাল থেকে নিয়ে ২০২৩ সাল পর্যন্ত সারা ভারতবর্ষে যত গুণীজনদের আবির্ভাব ঘটেছে, প্রত্যেক গুণীজন মানবতার নিরিখে সর্বক্ষণ ফিলিস্তিনিদের পক্ষ নিয়েছে। শুধু বর্তমান সরকার ভারতবর্ষের, তিনি এখন ইসরায়েলের পক্ষ নিয়েছেন। এটা জাতির কাছে লজ্জা, এটা আমি মনে করি। বর্তমান যিনি আছেন ভারতবর্ষে, এই সরকার, তিনি শুধু ইহুদিদের সাপোর্ট করছেন। বড় অসহায় তারা। আমরা এখান থেকে সহযোগিতা করতে না পারলেও এই বলে দোয়া করতে পারি, হে কাবার মালিক, তুমি আব্রাহা চক্রান্তকে আবাবিল অর্থাৎ ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে তুমি বরবাদ করেছিলে। তুমি ফেরাউন তার চক্রান্ত থেকে নবী মূসাকে বাঁচিয়েছিলে। আল্লাহ, তুমি নমরুদের চক্রান্ত, নমরুদের আগুন থেকে তুমি ইব্রাহিমকে বাঁচিয়েছিলে। ঠিক তুমি যেমন আব্রাহাকে যেমন চিহ্নিত করে তাদেরকে ধ্বংস করেছো। হে কাবার মালিক, তোমার কাছে অকুল আবেদন, যারা প্যালেস্তাইনের বা যারা জেরুজালেমের মুসলমানদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করছে, আল্লাহ তুমি সেই সমস্ত ইহুদিদেরকে চিহ্নিত করে তাদেরকে তুমি পৃথিবীতে নিস্তেনাবুদ করে দাও। বলুন আমিন। একটু জোরে বলুন আমিন। শুনুন, একটা কথা বলি, আপনাকে আবার বলতে চাইছি, এটা অন্তত পক্ষে প্রত্যেক দিন এখন 2টো দোয়া করবেন। এই কথা সোশ্যাল মিডিয়াতে গেলে খারাপ হতে পারে, তারপরেও বলছি। এক, মসজিদে আকসার দুশ্মন, ইমামদারের দুশ্মন ইহুদিরা, আল্লাহ যেন তারা ধ্বংস হয়ে যায়, এই দোয়া করবেন। 2, আর একটা দোয়া করবেন, আমাদের পার্শ্ববর্তী দেশ, তার নাম হচ্ছে বাংলাদেশ। এই দেশের সরকার বর্তমান যিনি আছেন শেখ হাসিনা, মারাত্মক সরকার, এত বড় সরকার যে সহি হাদিস কোরআন বললেই তার থাকার জায়গা জেল। মিজানুর রহমান আজহারি দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো। বাংলা এপার, বাংলার ওপার, বাংলার হাদিস এবং কোরআনের বাঘ গর্জে ওঠে শিরক এবং বিদআতের বিরুদ্ধে। নাম হলো তার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। 500 কোটি টাকার মামলা দেওয়া হয়েছে। এটা আপনি জানেন যে বাংলাদেশের একজন মুফাসসির কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি 11 থেকে 12 বছর 13 বছর জেল খাটার পরে লোকটাকে পৃথিবী থেকে চলে যেতে হলো, আর মানুষের সামনে কোরআনের তাফসীরের জন্য কোনোদিন ফেরত আসতে পারলেন না। আমির হামজা মনোমুগ্ধকর ভাবে তিনি তাফসীর করতেন, একজন কোরআনের হাফেজ, একজন মুফতি সাহেব মানুষ। আল্লাহু আকবার। লোকটা দীর্ঘদিন জেলখানাতে বন্দী হয়ে রয়েছে। অসংখ্য আলেম ওলামাদেরকে জেলখানাতে বন্দী করে রাখা হয়েছে। আগামী 1 থেকে 1.5 মাসের ভিতরে বাংলাদেশের নির্বাচন। আপনি অন্ততপক্ষে মুসলিম যদি হন, আলেম ওলামাদের যদি আপনি বন্ধু হন, আপনি যদি কোরআনের পক্ষে যদি হন, এই দোয়া করবেন যে আল্লাহ যেন হাসিনার নৌকা এবারই ডুবিয়ে দেয়। এই দোয়া করবেন, এইবারই যেন তার নৌকা ডুবে যায়। একটা মুসলিম দেশ, একটা মুসলিম কান্ট্রিতে হক কথা বলা যায় না। ওর থেকে আমি মুমতাজুল ইসলাম হিন্দু কান্ট্রিতে বসবাস করার পরেও হক কথা, সহিহ হাদিসের কথা দেশের মাটিতে বলতে পারি।
এই দেশের মাটিতে আমি যে কথা বলতে পারি সেই কথা বাংলাদেশের কোনো বক্তা বলতে পারবে না। মানে আমাদের দেশের হিন্দু রাষ্ট্রের থেকেও মুসলিম রাষ্ট্র হিসেবে সরকার একেবারে নিকৃষ্টতম। নামে মুসলিম, নামে শুধু মুসলিম। দোয়া করবেন এদের জন্য, আল্লাহ যেন ওদেরকে হেদায়েত দান করে, আর না করলে নৌকা ডুবিয়ে দেয়। নৌকা ডুবে যাক, এটাই আমরা চাই। কি বললাম বুঝলেন না? তাহলে আলেম ওলামারা একদম খোলা পরিবেশে তারা বক্তব্য রাখতে পারবে, তাই তো? দোয়া করবেন। রাত্রি 12:30 বাজে। আর একজন ভাই বলতে চেয়েছেন আমাদের বেনাদা মাঠে আইল নিয়ে কাটাকাটি হয়, আপনি কিছু কথা বলেন, অনুরোধ রইল। আইল মানে বুঝলাম না আমি। ও জমি যেটা ডিভাইডেড, মাঝখানে যেটা থাকে পার্টিশন। আচ্ছা 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 আচ্ছা, মানে এরকম লোক আছে। আল্লাহু আকবার। ওই লোকটা আবার মসজিদে এসে নামাজে কাতারে দাঁড়িয়ে বলছে সবাই কাতার সোজা করে নেন, কাতার বেঁকে গেলে নামাজ হবে না। যে লোকটা জমির আইল কেটে বেঁকিয়ে দিয়ে এসেছে, ও এসে বলছে কাতার সোজা করে নেন, নামাজ হবে না। এরকম লোক আছে না নেই? আছে। আল্লাহু আকবার। এটা একটি মারাত্মক অপরাধ। সর্বপ্রথম একটা জিনিস শুনে রেখে দেন, সেটা হচ্ছে এই, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউজি জারাহু। ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও লোক কিয়ামতকে বিশ্বাস করে না যে লোক তার প্রতিবেশী, তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে। দুই, নবীজি কথা বলতে গিয়ে আবার বলেছেন যে ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, কিয়ামতকে বিশ্বাস করে না যে লোক তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে। আইল কাটছেন মানে আপনি নিশ্চয় আপনার প্রতিবেশীর জমি তার পাশেই, তাই না? দুই প্রতিবেশীর জমি, এটা একেবারেই হারাম, চলবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মানুষ যদি কোনো মানুষের অন্যায় ভাগে 1 বিঘা জমি যদি দখল করে, কোনো ছল চাতুরি চালাকি করে যদি জমি দখল করে বা জমি বাড়িয়ে নেয়, তাহলে 7 তবক জমিন কিয়ামতের মাঠে তার ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হবে। খুব বড় বিপদ। কি বললাম বুঝলেন না? মানে যত ধান আল কাটলে ওই জায়গাটায় বেশি হয়। সারা জমি পড়ে আছে, কোথাও ফসল ভালো হয় না, তোমার আল কাটার ঢং এলো কেন? কিছু লোক এরকম আছে না, এমন আইল করে রেখেছে যে মানে মানুষ একটা পায়ে হেঁটে যাবে এরকমও কোনো পরিস্থিতি নেই, তাই না? আল্লাহু আকবার। এটা হারাম, চলবে না। আপনি এমনি ধান লাগাচ্ছেন, কোনো সবজি আলটা একটু পরিষ্কার করুন, সেটা আলাদা ব্যাপার। ঘাস টাসগুলো পরিষ্কার করুন, আলাদা ব্যাপার। আপনি কাটতে যাবেন কেন? হ্যাঁ, আর এই নিয়ত কেন আপনার যে আমার জমি বেড়ে যাবে? দুনিয়াতে বাড়লেও আখিরাতে আপনার বরবাদ হয়ে যাচ্ছে। একটা মানুষ কত বছর বাঁচে বলুন তো? হ্যাঁ, 60 বছর। বোকা কথা, 60 বছরের মধ্যে 30 বছর ঘুমায়, ঘুমায় না? ঘুমায়। বেঁচে থাকলো তাহলে কত বছর? 30 বছর। 30 বছরের মধ্যে বাচ্চা কাল 10 বছর পর্যন্ত মাইনাস করে দাও। ওর কোনো বুদ্ধি শুদ্ধি কিছু হয়নি, 10 বছর পর্যন্ত ন্যাংটে খেলেছে পাড়াতে, থাকলো কত? 20। এইদিকে আবার তুমি 5 বছর মাইনাস করো, মাথায় কাজ করবে না, বুড়ো হয়ে যাবে, মুখে দিয়ে লালা পড়বে, থাকলো কত বছর? 15 বছর। 15 বছরের মধ্যে পায়খানা আছে, গোসলখানা আছে, যে বাজার করতে যাওয়া আছে, এটা ওটা আরো অনেক কিছু আছে, আরো 5-7 বছর মাইনাস করে দাও, থাকলো 10 বছর নিট বেঁচে থাকে। এই 10 বছরের জীবনের জন্য তুমি বেটার জন্য জমি বাড়াইতে যাচ্ছ? হ্যাঁ, অনেক মানুষ আছে না, বলছে বেটাগুলোকে একটু নিজের পায়ে দাঁড় করিয়ে দিই। তোমার বাপ তোমাকে দাঁড় করিয়ে দিয়ে কবরে শুয়ে আছে, সপ্তাহে একদিনও তোমার বাপের কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করেছো? একবারও যায় না বছরে। ঈদ কুরবানির দিনে, তাও আবার কুরবানির দিনে দোয়া করতেই হবে, এই মনে করে গেলে বেদাত হয়ে যাবে। এটাও যেন মাথায় থাকে, কুরবানির দিন আর ঈদের দিনে আমার আব্বার কবর জিয়ারত করতেই হবে, এটা মনে করে গেলে আবার বেদাত হবে। বেদাত মারাত্মক ভয়ঙ্কর পাপ, গুড়ের থেকে মিষ্টি, কিন্তু ফলাফল খুব তিতো। বেদাত গুড়ের থেকে মিষ্টি, ফলাফল খুব তিতো। নবীজি বলেছেন কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেক নতুন কাজ ভ্রষ্টতা, প্রত্যেক ভ্রষ্টকারী স্থান ঠিক মধ্যে, নার মানে আগুন। খুব সাবধান, জমির আলটাল কাটিয়েন না, একেবারেই কাটিয়েন না। যারা কাটছেন ভাই, আপনি দয়া করে এগুলো বন্ধ করার চেষ্টা করুন, দয়া করে বন্ধ করার চেষ্টা করুন। যাই হোক, এটা মাদ্রাসার জলসা,
আমি অনেক জায়গাতে এসেছি মাদ্রাসায়, আমার অনেক জায়গাতে অনেক অভিযোগ থাকে, অভিমান থাকে। হাদিস এসেছে কি আত্তাহুর শাতরুল ঈমান, শাইখ বসে আছেন জানেন, নবীজি বলছেন পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, তাই তো? পশ্চিমবাংলার যত মাদ্রাসায় জলসা করতে গেছি, কোনো মাদ্রাসায় দেখলাম না যে বাথরুম বা মাদ্রাসার রুমগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন, ঢোকাই যায় না, এত গন্ধ আর এত নোংরা। যেখানে শিক্ষা দেওয়া হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, সেইখানেই অবস্থা। কিন্তু বেনাদোহা শিশু মাদ্রাসা এক ব্যতিক্রমী মাদ্রাসা, এখানকার বাথরুমগুলো দেখছি চকচক চকচক করছে, সত্যি বলছি, ভালো লাগছে খুব। রুমগুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ। আসলে কমিটি খুব স্ট্রং। কমিটির কাছে বিনীত অনুরোধ, যে কাজ সবাই করতে পারে সে কাজ যদি আপনি করেন আনন্দ পাবেন না, যে কাজ কেউ করতে পারে না সেই কাজ আপনাকে করতে হবে, তাহলে আপনি আনন্দ পাবেন। সবাই সারা পশ্চিমবাংলা গতানুগতিক মাদ্রাসা চালাচ্ছে, আপনিও যদি সেইভাবে চালান জাতির সামনে আপনি কোনো কিছুই পাবেন না, ব্যতিক্রমভাবে আপনাকে চালাতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা টিপটপ, শিক্ষক ছাত্রদের ভ্রাতৃত্ব, এক অপরের সম্পর্ক ভালো, লাইট পাখা সব কিছু যেন উন্নত মানের হয়। আল্লাহ তো আপনাদের এলাকার মানুষ অর্থ দিয়েছে, পড়াশুনো সব কিছু যেন উন্নত মানের হয়। দেন, যারা যারা দান করেছে এবার তাদের লিস্টগুলো একটা একটা করে বলি। তবে আমি শুরু করে দোয়া করব না, এটা আপনাদের কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এটা হাদিস এবং কোরআনের বিপক্ষে। ওগো আল্লাহ দয়াময় দয়ারি সাগর নানির নামে দান করেছে 5,000 টাকা, ওসব ইসলামে নেই। কি বললাম বুঝলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো মানুষ কিছু দিলে এতটুকু দোয়া করতেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি এতটুকুর বেশি আর বলবো না। ইমতিয়াজ মৃত বাবার নামে দান করেছেন 10,000 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিলপাড়া সমাজ 1000, নাজমুল বিলপাড়া 1000, ইয়ার আলী 4,500, সরফরাজ মালা ড্রেস 5,000। বেনামিগুলো আর বলছি না। ইয়াসিন সাহেবের কি ও ইয়াসিন সাহেবের হাত দিয়ে কালেকশন 38,000। ও মৌলানা ইয়াসিন সাহেব, আচ্ছা আচ্ছা, মানে আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন। আচ্ছা, সাত্তার মহলদার ও কিরা সায়েন্স শেখ হাত দিয়ে আদায় হয়েছে 50,430 টাকা। আনিকুল ওনার হাত দিয়ে আদায় হয়েছে 91,530 টাকা। নাকের হয়েছে একটা, বেনামিতে একজন দিয়েছে 15,000, সামিরুল 6,000, ইব্রাহিম 5,000, হারুন রশিদ 5,000 টাকা। বেনামিগুলো বলছি না। রফিকুল ভাই 5,000, এটা কি হরেকনগর কি না? রফিকুল ভাই। সায়েম মহলদার সাত্তার মহলদারের হাত দিয়ে আদায় 9,835 টাকা। আনিকুল ওনার হাত দিয়ে আদায় হয়েছে 5,810 টাকা। জুম্মাত শেখ হাডোয়ার উনি দিচ্ছেন 15,000 টাকা। ইমরান মহলদার সম্পাদক 5,000। রফিক মাস্টার উনি দিচ্ছেন 500। মইনুল মহলদারের হাত দিয়ে আদায় হয়েছে 17,200। সাইম মহলদারের হাত দিয়ে আদায় হয়েছে 3,770 টাকা। বেনামিতে 5,000। জেনারুল শেখ কেশিয়ার 10,000। মইনুল মহলদারের হাত দিয়ে আদায় হয়েছে 1,100। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মিরাজুল মোল্লা 5,000। মেহবুব মহলদারের হাত দিয়ে আদায় 40,600। বেনামিতে 500, বেনামিতে 100। মোজাম মহলদার 31,235 টাকা। বেনামিগুলো বলছি না। নিয়ার উদ্দিন শেখ 100। যারা দান করেছে আল্লাহ তুমি তাদের দানগুলোকে গ্রহণ করে না, বলেন আমিন আমিন। আলহামদুলিল্লাহ, এখানকার মানুষ খুবই দানি। মানে এখানে এসে টাকা পয়সা দেখে মনে হচ্ছে যে আমি এখন কুয়েতে আছি, ঠিক আছে, যে বেনাদোহাতে আছি এটা মনে হচ্ছে না, মনে হচ্ছে আমি কুয়েতে আছি এখন। এত মানুষ দান করেছে, আল্লাহু আকবার। ও নিয়ার উদ্দিন ভাই 1,000, আল্লাহু আকবার। মানে এত আনন্দ পেলাম আজকে যে যেটা প্রকাশ করতে পারছি না, এত চারিদিক দিয়ে। আল্লাহ আপনাদের দিনের জন্য কবুল করুক, আমিন। আমি বিশেষ করে দোয়া করি যারা মাদ্রাসার শিক্ষক মহোদয়রা আছেন বা পরিচালনার কমিটি যারা আছেন, আপনার জন্য অনুরোধ যে আপনারা মাদ্রাসাটাকে এমনভাবে গড়ে চলুন যে বেলডাঙ্গার একটা ব্যতিক্রমী মাদ্রাসা হিসেবে যেন বিবেচিত হয়, ইনশাল্লাহ। আর ভাই আপনার কি গজল, তোমার নানির গজলটা বলি, গজল। এক মিনিট। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের,
কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু ভাই বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ, কেহ সোনা দানা নিচ্ছে, কেহ টাকা করি, কেহ জমি জায়গা নিচ্ছে, কেহ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না কপন, বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। বেলডাঙ্গার ঘাটে শুনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পাঁঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বা দায়ী জানো বেটার বাপ? শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। শেষ।